আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রাত থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো আপনাদের ভাই আসছিল রাতের বেলা। তো এখানে হচ্ছে মা খাবারের আয়োজন যা করেছিল সেটার একটু ভিডিও ক্লিপ ছিল। পুরোটা আমার কাছে ছিল না। তো যাই হোক, তো এর মধ্যে আর কি একটু শেয়ার করা। তো সকালের নাস্তায় মা হচ্ছে ছিট পিঠা বানিয়েছে। তো সাথে ছিল দেশি মুরগি, তো সেটা দিয়ে নাস্তা করে নিচ্ছিল। তো এদিকে যেহেতু গরমও বেশি, তো সেজন্য আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। তো আপনাদের ভাইও যেহেতু অনেকটা রাতে এসেছে, হঠাৎ করেই আসা, তো আসার পথে হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিল। তো সেটাই হচ্ছে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে দিচ্ছিলাম। তো এই গরমের মধ্যে কিন্তু আইসক্রিমটা খেলে একটু শান্তি পাওয়া যায়। আর এত গরম পড়েছে বাংলাদেশে, কি বলবো। তো আমার গলার বয়স শুনে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন, আমারও ঠান্ডা লেগে আছে, জ্বর, গলা ব্যথা। তো জানি না কতটুকু বুঝতে পারতেছেন। যাই হোক, তারপরও আপনাদের মাঝে যেহেতু সবসময় ভিডিও আপলোড করে থাকি ভালোবাসার আপুদের জন্য, তো কষ্ট করে হলেও বয়সটা দিতেছিলাম। তো এদিকে নাস্তা করার পর এখানে কলা, তাছাড়া টরি ফল, আইসক্রিম, দুধ, জাম এগুলি দেওয়া হচ্ছিল আপনাদের ভাইয়াকে। তো নাস্তা করে আর লেট করিনি, আপনাদের ভাইয়া যেহেতু চলে যাবে। তো মেয়ে হচ্ছে শুয়েই ছিল, তো তারও ভালো লাগছিল না। তো ওর বাবা বলছিল যে তুমি আমার সাথে আসো, আমি তোমাকে নিয়ে যাব। তো ও বলতেছিল যে না, আমি আরও কিছুদিন থেকে যাব। তো নানুর বাড়িতে আসলে কখনোই যেতে চাই না। মানে এমনিতে দেখা যায় যে কি বাবাকে মানে চলে যেতে দেখলে সে কান্নাকাটি করে, কিন্তু আজকে ছিল তার উল্টোটা। তো সে হচ্ছে এখানে এসে তার বাবাকে এগিয়ে দিতেছিল, তো বিদায় দিতেছিল আর বলছিল যে পরে যাবে। তো আপনাদের ভাইয়ার কাছে হচ্ছে মা এখানে লিচু দিয়ে দিতেছিল আর কি, বাগান থেকে যে লিচুগুলো নিয়ে আসছিলাম। তো যাই হোক, শ্বশুর বাড়ির লিচুও দেওয়া হয়ে গেল। তো আপনাদের ভাইয়া তো বিদায় নিয়ে চলেই গেল। তো এরপর কিছুক্ষণ পর দুপুর দিকে আর কি আমরা মা, মেয়ে আর ছোটো বোনকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে। তো ছোটো বোন হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে। তো আজও যাচ্ছি, বড় ভাই বলতেছে যে আমি যেন সাথে যাই। তো ডাক্তার কি বলে সব কিছু যেন ডিটেলসে জেনে ভাইকে সব কিছু বোঝাতে পারি। তো সেজন্যই আর কি আমি যাচ্ছিলাম। আমার মেয়ে তো খুব খুশি, সে বাইরে যেতে পারছে। তো ওকে আমি নিতে চাচ্ছিলাম না, যেহেতু হসপিটালে যাব আর হসপিটালে নানান ধরনের সমস্যা আর কত ধরনের রুগী আসে। তো সেই জন্য আমি চাচ্ছিলাম না তাকে নিয়ে যেতে, কিন্তু সে তো বায়না ধরেছে যাবেই। তাই মেয়েকে আর না নিয়ে হচ্ছে পারলাম না, তাকে নিয়ে যেতেই হলো। তো এখন আমরা যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ওয়েদারও ভালো ছিল, রোদও ছিল, কোনো বৃষ্টি ছিল না। আকাশ মেঘলা থাকলে বাচ্চাদের নিয়ে বের হলে বেশি টেনশনে থাকতে হয়। তো হঠাৎ করেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। তো এখনকার দিনগুলো এরকম, এখনই রোদ আবার এখনই বৃষ্টি। তো যাই হোক, এই গাড়ি দিয়ে হচ্ছে আমরা হাফ রাস্তায় যাব। তো এরপর আমাদের অন্য গাড়িতে উঠতে হবে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম কিছুদিন আগেও ঠিক তার এভাবে ব্যথা করছিল। তো আজও যাচ্ছি, জানি না ডাক্তার দেখে কি বলবে। তো আজকে অন্য ডাক্তার দেখাবো। তো এর আগে কিছুদিন আগে যে ডাক্তার দেখিয়েছিল, তো সেই ডাক্তার আজ দেখানো হবে না। তবে ওই ডাক্তারের যে প্রেসক্রিপশন, তাছাড়া রিপোর্টগুলো প্রত্যেকটাই নিয়ে যাচ্ছিলাম। তো যাতে করে এই ডাক্তার দেখেও বুঝে যে আসলে মানে ওর যে সমস্যাটা প্রথম ডাক্তার বলে দিয়েছে এই সমস্যাটাই কিনা। তো বাসার থেকে যাওয়ার সময় আমরা আবার জাম নিয়ে গিয়েছিলাম। তো হসপিটালে আসলাম। তো এই হসপিটালটা একদম নিরিবিলি, আমার কাছে ভালোই লাগছিল। মানে একটা শান্ত পরিবেশ ছিল আর কি। অন্যান্য হসপিটালে তো একদম মানে জ্যাম লেগে থাকে মানুষেরও, তাছাড়া মানে সব কিছু মিলে একটা চিৎকার চেঁচামেচি থাকে হসপিটালে। তো আমরা যে টাইমে গিয়েছিলাম হসপিটালে ওই টাইমটাতে রোগীও কম ছিল, তাই হচ্ছে মানে একটু ঝামেলাটা কম ছিল। যাই হোক, এখানে ভাইয়ার ফ্রেন্ডের পরিচিত ডাক্তারই হচ্ছে বোনকে দেখানো হবে। তো সেজন্য ওই ভাইয়াটার সাথে এখানে বসে আমরা কথা বলছিলাম, তো অনেক গল্প করছিলাম। তো ভাইয়াটা মানে আগের দিনের অনেক কথা বলছিল, ভাইয়ার সাথে বন্ধুত্বের কিছু সম্পর্কের কথা আর কি। যাই হোক, তো এদিকে আমার মেয়ে আবার বলতেছিল যে চিপস খাবে। তো আমরা এখানে বসে তো জাম খেলামই প্রথমে, তো পরে ওর আন্টির সাথে গিয়ে চিপস নিয়ে এসেছে। তো বাচ্চারা এক জায়গায় কতক্ষণই বা বসে থাকতে পারে, আর সে তো এতক্ষণ যে ধৈর্য ধরে বসে আছে, তো সেটাই অনেক। তো যাই হোক, এরপর আমরা আসছি আরেকটা হসপিটালে। তো ডাক্তার দেখানো হয়েছে, তো উনি কিছু টেস্ট দিয়েছে, সেগুলি করাতে হবে। তো সেজন্য আমরা ডাক্তারের যে হসপিটালে হচ্ছে আর কি
বলে দিয়েছে যেতে, তো আমরা সেখানে আসছি। তো এইখানে হচ্ছে আমরা যে ডাক্তার দিয়ে হচ্ছে আলট্রা করাবো, তো সেই ডাক্তারের জন্য ওয়েট করতে করতে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম। কিন্তু ওই ডাক্তার আর আসছিল না, উনি তো রেস্টে গিয়েছেন। তো এদিকে যে রুগীদের কি অবস্থা ওনার কোনো খবরই নেই। তো উনি 1 ঘন্টার কথা বলে প্রায় 3 ঘন্টা কাটিয়ে দিয়েছেন। তো এই হসপিটালে এসে এক তো হচ্ছে গরম, আবার হচ্ছে মানুষের এত গ্যাঞ্জাম, তো সেই জন্য আরও বিরক্ত লাগছিল, গরমও লাগছিল। আর গরমের দিন তো জানেনই মানুষের শরীরের যে ব্যাড স্মেল, তো এতে আরও বমি আসছিল, এরকম একটা অবস্থা। যাই হোক, তো আমরা এখানে দীর্ঘক্ষণ ওয়েট করছিলাম সেই ডাক্তারের জন্য। কিছু এমার্জেন্সি রুগীও ছিল। তো দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষার পর হচ্ছে ডাক্তার চলে এসেছে। তো এসে দেখে যে আসলে কিছু ইমার্জেন্সি রুগী মানে ওনাদের অবস্থা এতটাই খারাপ ছিল, তো ওনাদেরকে দেখবে নাকি অন্য নর্মাল রুগীদের দেখবে, এরকম একটা আর কি সিরিয়ালে পড়ে গিয়েছে। আর এর মধ্যে বেশ কিছু রুগীও চলে এসেছে। তো যাই হোক, যারা ইমার্জেন্সি ছিল তাদেরকে আগে দেখানো হলো, পরে তো বোন গিয়েছিল। তো বোনকে দেখানোর পর এরপর চলে এসেছি আমরা রিপোর্ট পাওয়ার পর ডাক্তার দেখাতে। তো এইখানে এসে ডাক্তারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তো এভাবে আমাদের প্রায় রাত 9:30টার মতো বেজে গিয়েছিল। তো আমরা সেই টেনশনই করছিলাম গাড়ি পাবো কিনা। তো এদিকে ডাক্তার দেখানোর পর উনি বলেছেন যে অ্যাপেন্ডিসাইটিস, তো এটা অপারেশন ছাড়া কিছুই করা সম্ভব নয়, তো অপারেশন করতেই হবে। তো যাই হোক, আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আর কি চলে এসেছি। তো তারপরেও সিদ্ধান্ত ঠিক হয়নি যে আমরা এই ডাক্তার দিয়ে করাবো কি না। তো বাড়িতে যাই, তো বড় ভাইয়ের সাথে কথা বলে ডাক্তারের সাথে যা যা বলার দরকার সেগুলো বলে তো দিয়ে আসলাম। তো এখন তো চলে যাচ্ছি, রাতও প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় 10টার মতো বেজে গিয়েছে। তো এদিকে ভাইয়ার যে ফ্রেন্ড হচ্ছে, যার মাধ্যমে আমরা ডাক্তারটা দেখিয়েছিলাম, উনি আবার হচ্ছে আমাদের পেছন পেছন এসে উনি একদম আমাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছে দিয়ে যাচ্ছিল। এই ভাইয়াটা এতটা মানে আন্তরিক, কি বলবো। তো আমার নিজের ভাই যেরকম, উনি ঠিক সেরকম খেয়ালটাই করেছেন। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে মেয়ে ক্যামেরা দেখে একটু দুষ্টুমি করছিল। তো আমরা তো পেছন দিকে বসছিলাম সিএনজির, তো যে ভাইয়াটা আসছিল সেই ভাইয়া ছিল সামনে। তো উনি একদম বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিল, বাসায় আর আসেনি যেহেতু অনেকটা রাতও হয়ে গিয়েছে। তো ভাইয়া বলছিল যে আমি যদি এই গাড়িটা ছেড়ে দিই তাহলে আর গাড়ি পাবো না। তো আমরা রাতে বাড়ি ফেরার পথে এতটাই নির্জন ছিল রাস্তাটা, কি বলবো, মানে ভাইয়াটা আসাতে ভালোই হয়েছে। তো ভাইয়া যেহেতু আর বাসায় আসেনি, তো সেজন্য মা হচ্ছে ছোট ভাইকে দিয়ে কিছু ফ্রুটস ভাইয়ার জন্য দিয়ে দিয়েছিল। তো আমরা বাগানে গিয়েছিলাম, সেখানকার কিছু লিচু আর আম দিয়ে দিয়েছিল আর কি। তো আমরাও এসে দেখি যে বাবা এদিকে তালশাঁস নিয়ে এসেছে। তো ফ্রেশ হয়ে হচ্ছে বসে পড়েছি পছন্দের তালশাঁস খেতে। তো এখানে আমি, বোন আর হচ্ছে আমার মেয়ে। তো আমার মেয়ে তো এগুলোকে জেলি বলেও খুব পছন্দ করে খায়। আসলেই তো তালশাঁসগুলো জেলির মতো, কিন্তু এটারও কিন্তু একটা উপকারিতা আছে, না মিষ্টি না তিতা কিছুই না। তো এটারও একটা স্বাদ, অন্যরকম একটা স্বাদ, তারপর ভালো লাগে সিজনাল ফলগুলো খেতে। তো এদিকে মেয়ে হচ্ছে পরে গিয়ে আর কি জাম নিয়ে আসছিল, বলতেছিল যে আমি জাম মাখা করেছি তোমরা খাও, তো এটাই বলতেছিল। তো মাশাল্লাহ সে যে এতটুকু মানুষ মানে বুঝতে পারছে যে সবাই হসপিটাল থেকে এসে টায়ার্ড, তাই সে নিজে গিয়ে হচ্ছে জাম নিয়ে এসেছে, তার নানু বুড়িকে বলে দিয়েছিল ধুয়ে দিতে। তো এরপর আমরা বসে জাম খেয়েছিলাম। তো এদিকে আবার বড় ভাই অনলাইনে হচ্ছে আম অর্ডার করেছিল, সে আমও চলে এসেছে। তো মা হচ্ছে সেগুলোকে আর কি ক্যারেট থেকে এই যে এইভাবে ছড়িয়ে রাখতেছিল যাতে করে পচে না যায়। তো এই সৃজনে গরম ভালো লাগে না, তবে সৃজনার ফলগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর ভাইরা তো সবসময় তাদের সাধ্যমতো করে চেষ্টা করে বোনরা আসলে তাদেরকে ভালো কিছু খাওয়াতে। তো ভাই হচ্ছে এখানে এই তো ক্যারেট ভর্তি করে আম পাঠিয়েছে, সেই আমি হচ্ছে আমরা খাবো। যাই হোক, আমগুলো দেখতেও কিন্তু মাশাল্লাহ ভালোই লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।